তাহলে হিসাব অনুযায়ী আজকে কত ক্লাস আপনাদের? থার্ড ক্লাস, তাই না? এলএমএফ আজকে থার্ড ক্লাস, তাই না? ব্যাচ 2 ক্লাস থার্ড। আচ্ছা, থার্ড ক্লাসে আমরা যা যা পড়বো আজকে একটু। এক নাম্বার পড়বো রিজন অফ অ্যাবডোমেন। ঠিক আছে, অ্যাবডোমিনের রিজনগুলো, আমাদের যে পেট আছে, পেটের বিভিন্ন রিজন আছে, ওই রিজনে বিভিন্ন অর্গান আছে। ঠিক আছে, অর্গানগুলো পড়বো। আরেকটা পড়বো বিএমআই। ঠিক আছে, বডি মাস ইনডেক্স কিভাবে বের করে, অর্থাৎ একজন হাইট অনুযায়ী ওয়েট বেশি না কম এটা কিভাবে বের করে, এই জিনিসটা কি আজকে আমরা টোটাল দেখবো। তাহলে এই দুইটা জিনিস তো কম্পালসারি থাকবে, এর সাথে কি অ্যানাটমি ফিজিওলজির কিছু জিনিস আমরা আইডেন্টিফাই করব। তাহলে দেখেন, থার্ড ক্লাসে রিজন অফ অ্যাবডোমেন, আমরা গত ক্লাসে কি পড়ছিলাম মনে আছে তো? ডাইজেস্টিভ সিস্টেমের অর্গানগুলোর নাম পড়ছিলাম, তাই না? এখন ডাইজেস্টিভ সিস্টেমের অর্গানগুলোর সাথে সাথে আমাদের জানতে হবে রিজন অফ অ্যাবডোমেন। দেখেন, অ্যাবডোমেনের সহজভাবে যদি আমরা বলি, অ্যাবডোমেন বলতে বোঝায় কি? পেট। কি বোঝায়? পেট বোঝায়। ঠিক আছে, তাহলে পেটটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট অর্গান। ঠিক আছে, পেটের ভিতরে বিভিন্ন ধরনের অর্গান আছে, বিভিন্ন সিস্টেমের অর্গান আছে, তাই না? তাহলে পেটটা যেহেতু একটা বড় সাইট, হ্যাঁ বড় সাইট, এই পেটের সাইটের কোন জায়গায় কোন অর্গানগুলো আছে আমাদের জানতে হবে। অ্যাটলিস্ট মূল অর্গানগুলো, সব অর্গান যদি নাও পারি, অ্যাটলিস্ট কি মূল অর্গানগুলো। ঠিক আছে, প্যারামেডিক্যাল অন্যান্য ক্লাসগুলোতে কি মোটামুটি অনেক অর্গান সম্পর্কে আলোচনা করা হলো, আপনাদের কি শুধুমাত্র মূল অর্গানটা কি করা হবে, আলোচনা করা হবে। তাহলে কথা হচ্ছে অ্যাবডোমিনের ভিতরে, পেটের ভিতরে কোন জায়গায় কোন অর্গানটা কি মূল অর্গান হিসেবে আছে। ঠিক আছে, এটা আমরা জানবো কিসের জন্য? ধরেন আপনার পেটে এখানে ব্যথা করতেছে, তাহলে এই জায়গায় কোন অর্গানটা থাকে এটা যদি আপনি বুঝেন, তাহলেই কিন্তু বলতে পারবেন যে এই অর্গানের ব্যথাটা, এই ব্যথাটা এই অর্গানের কারণে হচ্ছে। ঠিক আছে, আবার যদি এইখানে ব্যথা করে, ঠিক আছে, এখানে ব্যথা করলে এই ব্যথাটা কি এই অর্গানের কারণে হচ্ছে, এটা স্পেসিফিক ভাবে বোঝা যাবে। তার মানে কি, আপনি যদি জানেন যে পেটের ভিতরে এইখানে এই অর্গানটা আছে, ওই রিজনে যদি কোনো পেইন, যদি কোনো সমস্যা থাকে, তাহলে আমরা কিন্তু বুঝবো ওই অর্গানেরই কি সমস্যা। ঠিক আছে, এখন আমার বুকের এখানে ব্যথা করতেছে, এখন এইখানে কি থাকে এটা আমি জানি না। যদি না জানি তাহলে কিন্তু চিন্তা করতে পারবো না যে এখানে কি কারণে ব্যথাটা হচ্ছে। যদি আমি জানি যে এখানে কি থাকে, তাহলে কি আমি বলতে পারবো যে এই অর্গানের সমস্যার কারণে কি এটা হতে পারে। ঠিক আছে, এটা তাহলে আমরা অ্যাবডোমিনের বিভিন্ন অর্গানগুলো জানবো কিসের জন্য? বিভিন্ন ডিজিজ ডায়াগনোসিসের জন্য। ঠিক আছে, হঠাৎ করে এই জায়গায় ব্যথা করতেছে, তাহলে এই টাইপের সমস্যাগুলো কি হতে পারে, এই জিনিসগুলো জানার জন্য পেটের ভিতরে যে অর্গানগুলো আছে এগুলো আমরা কি জানবো। একটু দেখেন, পেটের অর্গানগুলো জানার জন্য পুরো পেটটাকে আমরা যদি এইভাবে নিয়ে আসি, এটা যদি গলা হয়ে থাকে, তাহলে এটা যদি বুক হয়ে থাকে, তাই না? এটা যদি আমাদের বুক হয়, তাহলে এটা কি পুরাটাই পেট, তাই না? তাহলে এই পেটের রিজনটাকে আমরা টোটাল 9টা ভাগে বিভক্ত করি। কয়টা ভাগে? 9টা ভাগে বিভক্ত করি। কি কি ভাগে? দেখেন, লম্বালম্বি দুইটা টান দিচ্ছি আমরা, আবার কি পাশাপাশি দুইটা টান দিচ্ছি। দেখেন, লম্বালম্বি টানটা যে আমরা দিচ্ছি, এটা আসলে কি অ্যানাটমিক্যালি যদি আমরা বলি মিড ক্লাভিকুলার, এখানে একটা বোন আছে ক্লাভিকল, ওই ক্লাভিকলের মধ্য বরাবর আমাদের যে ব্রেস্টের নিপল আছে, নিপলের মধ্য বরাবর কি সোজাসুজি নিচের দিকে নেমে আসবে। আর এই যে পাশাপাশি যে দুইটা দিচ্ছি, এটা হচ্ছে কি লাম্বার ভার্টিব্রা। এখানে আমাদের মেরুদণ্ড থাকে, 12 নম্বর থোরাসিক ভার্টিব্রা, 1 নম্বর লাম্বার ভার্টিব্রা। ঠিক আছে, 5 নম্বর লাম্বার ভার্টিব্রা আর কি স্যাক্রাম, এর মাঝখান দিয়ে ডাকটা দেওয়া হয়। ঠিক আছে, এগুলো আমরা যেহেতু আপনাদের পড়াই নাই, তার মানে এগুলো নিয়ে আপনাদের মাথা ব্যথা করতে হবে না। আপনার শুধু মাথায় রাখতে হবে যে আমি 4টা রেখা দিয়ে পেটটাকে টোটাল 9টা ভাগে ভাগ করব। কয়টা রেখা দিয়ে? 4টা। 4টা রেখা দিয়ে, অর্থাৎ এই 4টা রেখার মধ্যে দুইটা কি উলম্ব, দুইটা কি পাশাপাশি। ঠিক আছে, আড়াআড়ি, দুইটা ভার্টিক্যাল, দুইটা কি হরিজন্টাল। ঠিক আছে, বা ট্রান্সভার্স। তাহলে দুইটা হচ্ছে এরকম লম্বা লম্বা, আর দুইটা হচ্ছে কি এরকম আড়াআড়ি। ঠিক আছে, এইভাবে 4টা রেখা দিয়ে টোটাল 9টা ভাগে ভাগ করি। দেখেন, 1 2 3 4 5 6 7 8 9, কয়টা ভাগে ভাগ হলো? 9টা ভাগে ভাগ হলো। তাহলে এই পেটটা 9টা ভাগে ভাগ হলো, এই 9টা ভাগের ভিতরে কোন ভাগে কি অর্গানগুলো থাকে এটা যদি আমি ধরতে পারি, তাহলে কি ওই অর্গানগুলো রিলেটেড সমস্যাগুলোও কি আমি মোটামুটি ভাবে ডায়াগনোসিস করতে পারবো। ঠিক আছে,
তাহলে আমি প্রথম ভাগের কথা চিন্তা করি, প্রথম ভাগের নামটা আগে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে প্রথম ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় ভাগ, এটা হচ্ছে কি তৃতীয় ভাগ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ভাগ, ঠিক আছে? তাহলে এই 9টা ভাগে আমরা কি করতেছি, পেটটাকে ভাগ করতেছি। তাহলে প্রথম ভাগের নাম কি, যে 1 নম্বর ভাগ, 1 নম্বর ভাগের নাম হচ্ছে ডান হাইপোকন্ড্রিয়াম। হাইপোকন্ড্রিয়াম মানে কি রাইট হাইপোকন্ড্রিয়াম, ডান হাইপোকন্ড্রিয়াম, তার মানে এটা ডান পাশে আছে, ডান পাশের উপরের কোণায় যেটা থাকে এটাকে আমরা কি বলি, ডান হাইপোকন্ড্রিয়াম। ডান হাইপোকন্ড্রিয়ামে দুইটা গুরুত্বপূর্ণ অর্গান থাকে, একটা হচ্ছে লিভারের ডান অংশ, হ্যাঁ লিভারের ডান অংশ, 2 নম্বর হচ্ছে গল ব্লাডার বা পিত্তথলি। তাহলে ডান পাশে আমাদের এখানে কি থাকতেছে, 1 নম্বর থাকে লিভারের ডান অংশ, বা লিভার আপনি মনে রাখেন অ্যাটলিস্ট, হ্যাঁ লিভারের ডান অংশ থাকে, আরেকটা কি গল ব্লাডার বা পিত্তথলি থাকে। তাহলে ক্লিয়ার যে আমাদের পেটের ডান পাশে, তাহলে এই জায়গাটায় কি থাকবে, পেটের ডান পাশের এই জায়গাটা কি থাকবে, ডান পাশে লিভারের ডান অংশ থাকবে। দেখেন লিভারের এরকম দুইটা অংশ, ঠিক আছে, এই একটা অংশ, এই একটা অংশ। তাহলে লিভারের যে দুইটা অংশ, দুইটা অংশের ডান অংশটুকু কি ডান পাশে এখানে থাকে, ঠিক আছে, রাইট পার্ট অফ লিভার গল ব্লাডার, তার মানে কি লিভারের ডান অংশ, তার সাথে কি পিত্তথলি। তাহলে পিত্তথলিতে যদি ব্যথা হয়, পিত্তথলিতে যদি পাথর হয়, ব্যথাটা কোন জায়গায় হবে, রাইট হাইপোকন্ড্রিয়ামে বা ডান হাইপোকন্ড্রিয়ামে, ঠিক আছে, ডান অঞ্চলে, পেটের ডান অঞ্চলে আমরা কি বলবো, ডান হাইপোকন্ড্রিয়াম বা রাইট হাইপোকন্ড্রিয়াম। এটা আমরা ডান না বলে রাইটও বলতে পারি, হ্যাঁ রাইট হাইপোকন্ড্রিয়াম, ঠিক আছে, ডান বলার চেয়ে রাইট হাইপোকন্ড্রিয়াম, যেহেতু একটা ইংরেজিতে আরেকটাও ইংরেজিতেই বলেন, রাইট হাইপোকন্ড্রিয়াম, ঠিক আছে। তাহলে রাইট মানে কি ডান, ডান হাইপোকন্ড্রিয়াম। আরেকটা হাইপোকন্ড্রিয়াম থাকে কোথায়, বামে, এটার নাম কি লেফট, ঠিক আছে, লেফট হাইপোকন্ড্রিয়াম। লেফট হাইপোকন্ড্রিয়ামের গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে প্লিহা বা স্প্লিন্ট। প্লিহা, হ্যাঁ প্লিহা থাকে, তার সাথে কি থাকে, স্টোমাক বা পাকস্থলী, পাকস্থলীর বডি এবং ফান্ডাস বেশিরভাগ অংশ, ঠিক আছে। প্লিহা থাকে, পাকস্থলীর বেশিরভাগ অংশ থাকে কোথায়, লেফটে, তাহলে লেফট সাইডে পাকস্থলীর অংশ থাকবে। যদি পাকস্থলীতে বার্নিং সেন্সেশন হয়, অন্য জিনিস হয়, তাহলে কি লেফট সাইডে ব্যথাটা হবে। আরেকটা জিনিস থাকে কি অগ্নাশয়, অগ্নাশয়ের অংশ, ঠিক আছে, অগ্নাশয়ের একটা অংশ এখানে থাকে। তাহলে লেফট হাইপোকন্ড্রিয়ামে কি থাকে, প্লিহা থাকে। আপনি স্প্লিন যদি মনে না থাকে দরকার নাই, এখানে প্লিহা থাকে, পাকস্থলীর বেশিরভাগ অংশ থাকে, অগ্নাশয়ের কি একটা পার্ট থাকে বা একটা অংশ এখানে থাকে। স্যার প্লিহার কাজটা কি অ্যাকচুয়ালি? প্লিহার কাজ হচ্ছে, মেজর কাজ হচ্ছে কি, আমাদের যে আরবিসি গুলো 120 দিন পর পর মারা যায়, ঠিক আছে, 120 দিন পর পর মারা গেলে ওই 120 দিন পর পর প্লিহাতে এসে কি করে, আরবিসি গুলো ভেঙে যায়। আর প্লিহা যদি বড় হয়ে যায়, আরবিসির ভাঙনের পরিমাণও কি হয়, বেড়ে যায়। প্লিহা যে হিমোগ্লোবিন গুলোকে আলাদা করে এগুলোকে লিভারে পাঠায় দেয়, লিভার এটাকে থেকে কি পিত্তরস তৈরি করে, ঠিক আছে। প্লিহা আমাদের জন্য খুবই ভাইটাল, প্লিহা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কি সাহায্য করে, ঠিক আছে, এটা থাকতে হবে আমাদের, কারণ আরবিসি ম্যাচুরেশন, আরবিসি ভাঙার ক্ষেত্রে কি প্লিহাই কাজ করে। দেখবেন মুরগির ভিতরে কি একটা অংশ পাওয়া যায় ছোট্ট, তাই না, লিভারের সামনের দিকে, ওইটার ভিতরটা দেখবেন যে কি জমাট বাঁধা রক্ত আছে,
ঠিক আছে, ওইটাই প্লিহা। হ্যাঁ, স্প্লিন্ট। ঠিক আছে, তাহলে আমাদের দুইটা গেল, একটা গেল কি রাইট হাইপোকন্ড্রিয়াম, আর একটা গেল কি লেফট হাইপোকন্ড্রিয়াম। ঠিক আছে, লেফটটা এইভাবেও লেখে ফট লেফট, আপনি যেভাবে লেখেন লেফট হাইপোকন্ড্রিয়াম, রাইট হাইপোকন্ড্রিয়াম। মাঝখানের অংশটাকে বলা হয় ইপিগ্যাস্ট্রিক। কি নাম? ইপিগ্যাস্ট্রিক। মাঝখানের অংশের নাম কি? ইপিগ্যাস্ট্রিক। ঠিক আছে, তাহলে ইপিগ্যাস্ট্রিক অংশ হচ্ছে কি 2 নাম্বার অংশ, তাই না? 1 নাম্বার হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াম, 2 নাম্বার হচ্ছে কি ইপিগ্যাস্ট্রিক, 3 নাম্বার হচ্ছে কি লেফট হাইপোকন্ড্রিয়াম। রাইট হাইপোকন্ড্রিয়ামে কি থাকে? লিভারের ডান অংশ, গল ব্লাডার বা পিত্তথলি। ইপিগ্যাস্ট্রিক অংশে কি থাকে এখন লিখে নেন। ইপিগ্যাস্ট্রিকে থাকে কি লিভারের বাম অংশ। ঠিক আছে, লিভারের বাম অংশ থাকে, লিভারের বাম অংশ থাকে, এর সাথে থাকে ডিউডেনাম। ডিউডেনামের প্রথম অংশ, পাকস্থলীর শেষ অংশ, অগ্নাশয়। অগ্নাশয়ের ছোট অংশ, অগ্নাশয়ের অংশ বিশেষ। ঠিক আছে, তাহলে ইপিগ্যাস্ট্রিক রিজনে কি থাকে? লিভারের বাম অংশ। ঠিক আছে, তাহলে লিভার কতটুকু পর্যন্ত থাকতেছে? একটা বড় অর্গান, এখান থেকে শুরু করে একদম মাঝখানের পুরাটা জুড়ে প্রায় লেফটেরও কি কিছু অংশ চলে যায়। ওকে, তাহলে লিভার আমাদের শরীরের একটা ভাইটাল অর্গান, তার সাথে কি এটা শরীরের একটা মেজর মানে সবচেয়ে বড় এক্সোক্রাইন গ্ল্যান্ড। আমাদের শরীরে যতগুলো এক্সোক্রাইন গ্ল্যান্ড আছে তার মধ্যে সবচেয়ে বড় গ্ল্যান্ড হচ্ছে কি লিভার। ওকে, এই যে অগ্নাশয়ের অংশ, অগ্নাশয় এটা কি? প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস থেকে এক ধরনের জুস নিঃসরণ হয়, যে জুসগুলা কি খাদ্য হজমে সাহায্য করে। পিত্তথলি বলে, এটা তো গল ব্লাডার। এই পাশে ছিল না, ডান পাশে পিত্তথলি বা গল ব্লাডার। ঠিক আছে, ওইটা হচ্ছে অগ্নাশয়। এই যে এটা দেখেন এখানে অগ্নাশয়, ওই যে গরুর ভুঁড়ির উপরে দেখছেন এক ধরনের পাতা পাতা টাইপের একটা ইয়া থাকে এত বড়। ঠিক আছে, ওই যে এখানে দেখেন, এখানে দেওয়া আছে অগ্নাশয়। ঠিক আছে, কই ডাইজেস্টিভ ট্র্যাক্ট কই? যে আপনার ওই পাশে। ঠিক আছে, ওই যে অগ্নাশয় দেখেন লেখা আছে। ঠিক আছে, স্টোমাকের নিচে অগ্নাশয়, আর গল ব্লাডারটা পিত্তথলিটা কি লিভারের নিচে। ঠিক আছে, ওকে। অগ্নাশয় একটা মিক্সড গ্ল্যান্ড। হ্যাঁ, এখানে কি বিভিন্ন ধরনের এনজাইম তৈরি হয়, যে এনজাইমগুলো খাদ্য হজমে সাহায্য করে। আবার কিছু হরমোন তৈরি হয়, যে হরমোনগুলো আমাদের শরীরে বিভিন্ন মেটাবলিক কাজে কি অংশ নেয়। ইনসুলিন, ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন। আচ্ছা, তাহলে লিভারের একটা অংশ থাকে, ডিউডেনামের প্রথম অংশ থাকে, পাকস্থলীর শেষ অংশ থাকে, অগ্নাশয়ের কি অংশ বিশেষ থাকে। তাহলে অগ্নাশয় এবং পাকস্থলী এই পাশেও থাকে কিছু অংশ, এই পাশেও থাকে কিছু অংশ। তাহলে ইপিগ্যাস্ট্রিক এবং লেফট হাইপোকন্ড্রিয়াম আর কি রাইট হাইপোকন্ড্রিয়ামে তাহলে কি থাকে বলেন তো স্যার? রাইট হাইপোকন্ড্রিয়ামে কি কি অর্গান থাকে? ডান সাইডে এই যে রাইট হাইপোকন্ড্রিয়ামে কি কি অর্গান থাকে লিখেন নাই? কি কি থাকে বলেন? লিভারের ডান অংশ, তাই না? লিভারের ডান অংশ আর কি পিত্তথলি। মনে রাখতে হবে কিন্তু লিভারের ডান অংশ আর পিত্তথলি কোথায় থাকে? রাইট হাইপোকন্ড্রিয়ামে। ঠিক আছে, তাহলে রাইট হাইপোকন্ড্রিয়াম মানে পেটের উপরের রাইট সাইডে, লেফট হাইপোকন্ড্রিয়াম মানে পেটের উপরের বাম পাশে, আর ইপিগ্যাস্ট্রিক মানে পেটের উপরের মাঝখানে। ঠিক আছে, মনে থাকবে না? পড়তে হবে একটু।
এবার আসেন উপরের পার্ট আমাদের কি মোটামুটি ভাবে শেষ। এখানে আরো ছোট ছোট অর্গান থাকে, আমরা শুধু কি মূল অর্গানগুলোর কথা চিন্তা করতেছি, কারণ আপনাদের যেহেতু অ্যানাটমি ফিজিওলজি এত ভাস্টলি পড়ানোর সময় নেই, আজকে অনেকটা কি। তাহলে 1 2 3 শেষ। এরপর দেখেন 4 5 6, ঠিক আছে। তাহলে 4 নাম্বারের অর্গানের নাম হচ্ছে কি রাইট সাইড, এটা জি ঠিক আছে। রাইট সাইডের নাম কি হবে? রাইট লাম্বার। কি নাম হবে? রাইট লাম্বার। 4 নম্বর এটা হ্যাঁ, 4 নাম্বার অর্গানের নাম হবে কি, রিজনের নাম হবে কি রাইট লাম্বার। রাইট লাম্বারে কি থাকবে? রাইট কিডনি। আমাদের কিডনি কয়টা? দুইটা। তাহলে দুইটা কিডনির একটা যেটা ডান পাশে কিডনি থাকবে, এটা কোথায় থাকবে? রাইট লাম্বার রিজনে। গত ক্লাস আমরা পড়লাম না বৃহদান্ত্র, মনে আছে? বৃহদান্ত্র, তাই না? বৃহদান্ত্র মানে কি? লার্জ ইন্টেস্টাইন। তাহলে বৃহদান্ত্রের একটি অংশ থাকবে। তাহলে রাইট লাম্বার রিজনে থাকে দুইটা জিনিস আমরা ধরে নিচ্ছি, একটা হচ্ছে রাইট কিডনি, আরেকটা হচ্ছে বৃহদান্ত্রের একটি অংশ থাকে, ঠিক আছে। একটা পার্ট থাকে, কোনটা? অ্যাসেন্ডিং কোলন থাকে এখানে, ট্রান্সভার্স কোলনের একটা পার্ট থাকে এখানে, ঠিক আছে। তাহলে রাইট কিডনি, এটা মনে রাখবেন বেশিরভাগ রাইট কিডনি কোথায় থাকে? রাইট লাম্বার রিজনে। মাঝখানে যে রিজনটা রাইট লাম্বার রিজনে কি থাকে? রাইট কিডনি। আর কি বৃহদান্ত্রের একটি পার্ট থাকে, সেটা কোথায় থাকে? রাইট লাম্বার রিজনে। ঠিক 6 নাম্বারটা কি হবে? লেফট কিডনি হ্যাঁ, লেফট লাম্বার, তাই না? রিজনটার নাম আগে শিখতে হবে, লেফট লাম্বার রিজন। তাহলে লেফট লাম্বার রিজনে যে অর্গান থাকে সেটার নাম কি? 1 নাম্বার হচ্ছে লেফট কিডনি, 2 নাম্বার হচ্ছে কি ওই একই বৃহদান্ত্রের, আচ্ছা বৃহদান্ত্রের ঊর্ধ্বগামী অংশ, ঊর্ধ্বগামী অংশ। আর এটা হবে বৃহদান্ত্রের নিম্নগামী অংশ নিম্নগামী অংশ, ঠিক আছে। বৃহদান্ত্রের ঊর্ধ্বগামী আর নিম্নগামী মানে কি? স্টুলটা উপরের দিকে যায়, তার মানে কি এটা ঊর্ধ্বগামী অংশ, পাশে আসে নিচের দিকে নামে, নিচের দিকে নামে মানে কি? নিম্নগামী অংশ। তাহলে নিচের দিকে নামে কোথা থেকে? লেফট লাম্বার থেকে, ঠিক আছে। লেফট লাম্বার দিয়ে এটা কি নিচের দিকে নামে। মাঝখানে হচ্ছে কি? হাইপোকন্ড্রিয়াম, ঠিক আছে, সরি আম্বালিকাল রিজন, ঠিক আছে। তাহলে 5 নাম্বার রিজনের নাম হচ্ছে আম্বালিকাল। ঠিক আছে, আম্বালিকাল রিজন। 5 নাম্বার রিজনের নাম কি? আম্বালিকাল রিজন। আম্বালিকাল রিজনে কি থাকে? জাস্ট লেখেন ক্ষুদ্রান্তের ক্ষুদ্রান্ত থাকে, ঠিক আছে। এটাই মুখস্থ রাখেন, ক্ষুদ্রান্ত থাকে, ঠিক আছে। ক্ষুদ্রান্ত মানে কি? ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, এই মূল পার্টগুলাই কি এখানে থাকে। অর্থাৎ আমরা যে নারী ভুঁড়ির কথা বলি না, একটা হচ্ছে নারী, একটা হচ্ছে ভুঁড়ি বলি, ঠিক আছে। নারীগুলা কি ভুঁড়িটাকে চাল ইয়া করলে প্যাচ 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 আকারে যেটা লম্বা হতে থাকে, ওটা হচ্ছে কি নারী। এই নারীর বেশিরভাগ অংশ কোথায় থাকে? ক্ষুদ্রান্তে থাকে। আর ভুঁড়ি যেটা মোটা চামড়া, ঠিক আছে, ওইটা কি এই দিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এদিক দিয়ে নেমে যায়। তাহলে ভুঁড়িটা হচ্ছে বৃহদান্ত আর নারীটা হচ্ছে কি ক্ষুদ্রান্ত। তাহলে নারী এবং ভুঁড়ি দুইটা জিনিস যদি আমরা আলাদা করি, নারীটা থাকে কোথায়? আম্বালিকাল রিজনে। ভুঁড়িটা থাকে কোথায়? ভুঁড়ির একটা অংশ থাকে রাইট লাম্বারে, একটা অংশ থাকে লেফট লাম্বারে, ঠিক আছে। তাহলে 6টা রিজন আমরা বললাম। কি কি রিজন? আম্বালিকাল রিজনের উপর দিয়ে তো যায় কোনটা? ভুঁড়িটা। হ্যাঁ, আম্বালিকাল রিজন ট্রান্সভার্স এই রিজনের উপর দিয়ে ট্রান্সভার্সটা যায়। তার মানে এটা 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 প্রায় 4টাকে সে কি করে? টাচ করে 6টাকে এসে, ঠিক আছে। এটা হচ্ছে ট্রান্সভার্স রিজন, চেঞ্জ হয় যেটা দিয়ে, তাই না?
ওকে, তাহলে আম্বালিকাল রিজনে কি থাকে? ক্ষুদ্রান্ত থাকে, ঠিক আছে। আর রাইট লাম্বার রিজনে কি থাকে? ভালো করে মনে রাখতে হবে, রাইট কিডনি, Right kidney। বৃহদান্ত্রের ঊর্ধ্বগামী অংশ, আরেকটা কি লেফট কিডনি, বৃহদান্ত্রের নিম্নগামী অংশ, ঠিক আছে, যেটার মাধ্যমে বৃহদান্ত্র থেকে কি নিচের দিকে বিভিন্ন বস্তু মানে খাবার, স্টুল টিস্টুল যা আছে সব নিচে নেমে আসে। গত ক্লাসে রিজনগুলো পড়ছিলেন? না স্যার। স্যার গত ক্লাসে প্যাথওয়েটা রিজন পড়াচ্ছিলেন। পাথরের ভিতরে পার্টগুলো ছিল, তাই না? জি স্যার। তাহলে বৃহদান্ত্র, বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত্র এগুলো তো পরিচিত পার্ট হওয়ার কথা। নিচের অংশ মানে কত? 7, 8, 9। 7, 8, 9 কি আছে দেখেন। 7 নাম্বার রিজনের নাম হচ্ছে কি? রাইট ইলিয়াক। 7 নাম্বার রিজনের নাম কি? রাইট ইলিয়াক। 9 নাম্বার রিজনের নাম কি? লেফট ইলিয়াক। এইটুকু তো মনে থাকবে, তাই না? রাইট ইলিয়াক, লেফট ইলিয়াক। তাহলে রাইট ইলিয়াকে মূল অর্গান যেটা থাকবে মনে রাখতে হবে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স, হ্যাঁ, আমরা অ্যাপেন্ডিসাইটিস বলি না? তাহলে অ্যাপেন্ডিক্সটা কোথায় থাকে? রাইট সাইডে, রাইট ইলিয়াক রিজনে, ঠিক আছে। তাহলে এই যে 7 নাম্বার এই রিজনটা একদম নিচে, পেটের একদম নিচের কোণায় থাকবে কি? অ্যাপেন্ডিক্স। তাহলে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা কোথায় হবে? রাইট সাইডেই হবে, ঠিক আছে। ধরতেছেন তো লেফট সাইডে? তাহলে অ্যাপেন্ডিক্স থাকবে। অ্যাপেন্ডিক্সের সাথে এখানে কি ওই বৃহদান্ত্রের একটা পার্ট থাকবে, সিকাম, ঠিক আছে। সিকাম বা বৃহদান্ত্রের প্রথম অংশ। বৃহদান্ত্রের প্রথম অংশ। আজকে আপনার লোকজন বেশি, সেজন্য আমরা এই রুমে ক্লাস নিলাম। এর আগের বার তো স্যার আরো বেশি ছিল। এর আগের বার তো আরো বেশি ছিল। আজকে কম সবজি। আপনাদের ক্লাসটা 10টা, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। 2-1 জন 10টায় আসলে পরে বাকি যারা আসবেন তাদেরকে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিব। দাঁড়ান, তাহলে একটা হচ্ছে অ্যাপেন্ডিক্স, একটা হচ্ছে কি বৃহদান্ত্রের প্রথম পার্ট। এখানে লিখতে হবে বৃহদান্ত্রের প্রথম পার্ট মানে যেটা বৃহদান্ত্র উপরে দিয়ে দিয়ে উঠছে আর কি। না, বৃহদান্ত্র যেখান থেকে শুরু হচ্ছে, জি। বৃহদান্ত্র যেখান থেকে কি শুরু হচ্ছে এটার নাম সিকাম। এই সিকামের গায়ে কি অ্যাপেন্ডিক্সটা এইভাবে লাগানো থাকে। তাহলে অ্যাপেন্ডিক্স এবং সিকাম দুইটাই কোথায় থাকে? রাইট ইলিয়াক রিজনে, ঠিক আছে। এখানে রাইট ওভারের একটা পার্ট থাকে, ঠিক আছে। ওটা আমরা কি করে যাচ্ছি, কারণ এত জিনিস মনে রাখতে পারবে না। কি কাজটার সাথে জড়িত স্যার? অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স আমাদের শরীরে লিম্ফ্যাথেটিক একটা গ্ল্যান্ড, ঠিক আছে। এটা টিস্যু ফ্লুইড তৈরি করে, তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতার বিরুদ্ধে কিছু অ্যান্টিবডি তৈরি করে। বাট এটা ডাইজেস্টিভ সিস্টেমের কোনো কাজ করে না। থাকে কোথায়? ডাইজেস্টিভ সিস্টেমে। তাহলে আপনি আমার ঘরে থাকেন কিন্তু আমার ঘরের কোনো কাজ করেন না, আপনি অন্যের ঘরের কাজ করেন, ঠিক আছে। সেই জন্য বলে কি অ্যাপেন্ডিক্স কোনো কাজের না। কোন অর্থে বলে? ডাইজেস্টিভ সিস্টেমের জন্য অ্যাপেন্ডিক্স কোনো কাজের না, বাট এটা লিম্ফ্যাথেটিক সিস্টেমের জন্য, ইমিউন সিস্টেমের জন্য কি ইম্পর্টেন্ট একটা অর্গান। বাট এরকম অর্গান একটা নাই, অনেকগুলো আছে, ঠিক আছে। যেহেতু এরকম অর্গান অনেকগুলো আছে, সেহেতু কি অ্যাপেন্ডিক্স, টনসিল এগুলো যদি কেটে ফেলেন, একই টাইপের গ্ল্যান্ড, ঠিক আছে। অ্যাপেন্ডিক্স, টনসিল এই টাইপের গ্ল্যান্ড আমাদের শরীরে কি আরো অনেক আছে। এখন কথা হচ্ছে এই গ্ল্যান্ডগুলো যেহেতু আরো অনেক আছে, একটা দুইটা গ্ল্যান্ড কেটে ফেললে শরীরে যে মেজর কোনো ক্ষতি হবে এরকম কিছুই না। বাট ইনফেকশন হওয়ার চান্স থেকে কি শরীর বেঁচে যাবে। ওকে, মাঝখানে আছে কি? আচ্ছা, একটু 9 নাম্বারটা দেখেন, লেফট ইলিয়াক। এখানে থাকে কি? সিগময়েড কোলন থাকে। কি থাকে? সিগময়েড কোলন। সিগময়েড কোলন বা বৃহদান্ত্রের শেষ পার্ট। বৃহদান্ত্রের শেষ অংশ।
ঠিক আছে, লেফট ইলিয়াক রিজনে সিগময়েড কোলন থাকে বা বৃহদান্তের শেষ অংশ থাকে। তাহলে দেখেন রাইট ইলিয়াকে বৃহদাংশের শুরু আর লেফট ইলিয়াকে কি হচ্ছে বৃহদান্তের শেষ। ঠিক আছে, এরপরে রেকটাম অ্যানাল ক্যানেল অ্যানাস, বাট বৃহদান্তের শেষ আমরা কি বলতেছি সিগময়েড কোলন দিয়ে। ঠিক আছে, সিগময়েড কোলনে কি হয়, আমরা যে মল ত্যাগ করি মলটা প্রাথমিকভাবে কি হয় সমস্ত শরীর থেকে এসে কি জমা হয় ওই জায়গায়। ঠিক আছে, পরে এখান থেকে আমরা মল ত্যাগের মাধ্যমে এটাকে শরীর থেকে বের করে দেই। 8 নাম্বার রিজন, এই 8 নাম্বার রিজনটা কি কি অর্গান থাকে আমরা কয়েকটা অর্গান বলে দেই। এখানে ম্যাক্সিমাম অর্গান যেগুলো থাকে এই অর্গানগুলো কি ছেলে এবং মেয়েদের জন্য কি কিছু অর্গান থাকে আলাদা, কিছু অর্গান থাকে কি দুইজনেরই থাকে। ঠিক আছে, তাহলে 8 নাম্বার রিজনটার নাম হচ্ছে কি হাইপোগ্যাস্ট্রিক রিজন। উপরেরটার নাম ছিল ইপিগ্যাস্ট্রিক, মাঝখানেরটার নাম আম্বালিকাল, নিচেরটার নাম কি হাইপোগ্যাস্ট্রিক। তাহলে হাইপোগ্যাস্ট্রিক রিজন আচ্ছা হাইপোগ্যাস্ট্রিক এটুকু মনে রাখলে হবে। ঠিক আছে, হাইপোগ্যাস্ট্রিক হাইপোগ্যাস্ট্রিক হাইপোগ্যাস্ট্রিক। এই হাইপোগ্যাস্ট্রিক রিজনে পুরুষের কি কি থাকে, পুরুষের থাকে প্রোস্টেট গ্ল্যান্ড, প্রোস্টেট গ্ল্যান্ড। ওকে, পুরুষের জন্য থাকে কি প্রোস্টেট গ্ল্যান্ড, এটা মেয়েদের থাকে না। ভাস ডিফারেন্স, স্যার প্রোস্টেট গ্ল্যান্ডকে যদি বাংলায় বলি তাহলে কি বলবো স্যার? প্রোস্টেট গ্ল্যান্ডই বলবেন। প্রোস্টেট গ্ল্যান্ড, ঠিক আছে, তাহলে প্রোস্টেট গ্ল্যান্ড ভাস ডিফারেন্স এগুলো পুরুষের জন্য থাকে। মহিলাদের জন্য কি থাকে, তাহলে পুরুষের জন্য থাকলো আরো আছে কিন্তু আমরা দুইটা পড়ি, প্রোস্টেট গ্ল্যান্ড আর একটা কি ভাস ডিফারেন্স। মহিলাদের জন্য কি থাকে, মহিলাদের জন্য থাকে জরায়ু, ইউটেরাস, সার্ভিক্স বা জরায়ু মুখ। ঠিক আছে, জরায়ু থাকে, সার্ভিক্স থাকে। ঠিক আছে, তাহলে মহিলাদের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট একটা রিজন, তাই না? মহিলাদের গর্ভদানী জরায়ুটা কি এখানে থাকে। এছাড়াও কি ফেলোপিয়ান টিউব থাকে, ওভারি থাকে। ঠিক আছে, আমরা এটা বলতেছি না, জাস্ট মনে রাখেন জরায়ু এবং সার্ভিক্স। ঠিক আছে, তাহলে আমরা যদি অ্যাট এ গ্ল্যান্স প্রথম থেকে আসি, আমাদের পেটটাকে টোটাল কয়টা ভাগে আমরা ভাগ করতেছি? 9টা ভাগে ভাগ করতেছি। ঠিক আছে, এই 9টা ভাগের মধ্যে উপরের 3টা ভাগের নাম কি? উপরের 3টা ভাগের নাম রাইট হাইপোকন্ড্রিয়াম, লেফট হাইপোকন্ড্রিয়াম, ইপিগ্যাস্ট্রিক। মাঝখানের ভাগের নাম কি? রাইট লাম্বার, লেফট লাম্বার, কি আম্বালিকা। একদম নিচের 3 ভাগের নাম কি? রাইট ইলিয়া, লেফট ইলিয়া, হাইপোগ্যাস্ট্রিক। ঠিক আছে, তাহলে একদম নিচের 3টার নাম কি স্যার? একদম নিচের 3টা রাইট ইলিয়া, লেফট ইলিয়া, হাইপোগ্যাস্ট্রিক। আবার বলেন কি নাম? রাইট ইলিয়া, লেফট ইলিয়া, হাইপোগ্যাস্ট্রিক। আপনি বলেন মাঝখানের গুলোর নাম কি? ইপিগ্যাস্ট্রিক। মাঝখানের গুলোর নাম রাইট লাম্বার, লেফট লাম্বার, আম্বালিকাল। আবার বলেন রাইট লাম্বার, লেফট লাম্বার, আম্বালিকাল। স্যার বলেন উপরের গুলোর নাম কি? উপরগুলো হলো স্যার রাইট হাইপোকন্ড্রিয়াম, লেফট হাইপোকন্ড্রিয়াম, ইপিগ্যাস্ট্রিক। আবার বলেন রাইট হাইপোকন্ড্রিয়াম, লেফট হাইপোকন্ড্রিয়াম, ইপিগ্যাস্ট্রিক। আপনি বলেন মাঝখানের গুলোর নাম কি? মাঝখান রাইট লাম্বার, লেফট লাম্বার, আম্বালিকাল। আবার বলেন রাইট নাম্বার, লেফট নাম্বার, আম্বালিকাল। আপনি বলেন উপরের 3টার নাম কি?
উপরের তিনটার নাম। right hypo রাইট হাইপোকন্ড্রিয়াম, hypochondrium, left hypochondrium, ইপিগ্যাস্ট্রিক। আবার বলেন। right hypochondrium, left hypochondrium, epigastric. আপনি বলেন ডান পাশের গুলোর নাম কি? শুধু ডান পাশে হুম। রাইট হাইপোকন্ড্রিয়াম, রাইট লাম্বার, রাইট ইলিয়াক। ইলিয়াক। আপনি বলেন স্যার লেফট পাশের গুলোর নাম কি? লেফট সাইডের গুলোর নাম কি? সবগুলো লেফট। লেফট হাইপোকন্ড্রিয়াম, লেফট লাম্বার, লেফট ইলিয়াক, Left iliac. তাই না? আপনি বলেন মাঝের গুলোর নাম কি? এক নম্বর হচ্ছে ইপিগ্যাস্ট্রিক, আম্বালিকা, হাইপোগ্যাস্ট্রিক, Hypogastric. ইপিগ্যাস্ট্রিক, আম্বালিকা, হাইপোগ্যাস্ট্রিক। আবার বলেন এপিগ্যাস্ট্রিক, আম্বালিকা, আম্বালিকা, হাইপোগ্যাস্ট্রিক। হাইপোগ্যাস্ট্রিক। ঠিক আছে? আপনি বলেন রাইট সাইডের গুলোর নাম কি? Right side. Right side the right hypochondrium. তারপর রইল স্যার আম্বালিকা, রাইট আম্বালিকা, রাইট লাম্বার, রাইট লাম্বার, তারপর রইল স্যার রাইট ইলিয়াক। রাইট ইলিয়াক। আচ্ছা দেখেন এখন বলেন 3, 5, 6 এই তিনটার নাম কি? 3 নাম্বার রিজনের নাম কি? লেফট 3 নাম্বার রিজনাল, লেফট হাইপোকন্ড্রিয়াম। লেফট হাইপোকন্ড্রিয়াম 1, 2, 3 3 নাম্বার কি ছিল উপরে না? লেফট হাইপোকন্ড্রিয়াম। 5 নাম্বারটা কি? আম্বালিকা, আম্বালিকা। 6 নাম্বারটা কি? লেফট ইলিয়াক, লেফট লাম্বার, লেফট লাম্বার। লেফট লাম্বার। ঠিক আছে আপনি বলেন 7, 6, 3 রাইট ইলিয়াক, রাইট ইলিয়াক, রাইট ইলিয়াক, হচ্ছে লেফট লেফট 1, 2, 3, 4, 5, 6, লেফট 7, লাম্বার, 8, 9 লেফট লাম্বার, লাম্বার। হুম 3 নম্বর হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াম। হাইপোকন্ড্রিয়াম। 3 নম্বরে রাইট হয় কিভাবে? লেফট Left হাইপোকন্ড্রিয়াম। 1 নাম্বার রাইট থেকে শুরু। লেফট লেফট হাইপোকন্ড্রিয়াম বললে চলবে না, এটা নামগুলো একদম কি মুখস্থ করে ফেলতে হবে। আপনি বলেন ইয়া